কোনো মিডিয়া চাটুকারি করবেন, মিডিয়া বন্ধ হয়ে যাবে। আমি অত্যন্ত পরিষ্কার ভাষায় বলছি, রাজনীতিবিদরা আমাকে পছন্দ করুন না করুন, আই কুডন্ট কেয়ার লেস। এখন রাজনীতি করা এদেশে অনেক ডিফিকাল্ট হবে। পুলিশকে আপনি আর পুলিশ লাঠিয়াল বাহিনীর মতো পরিচালিত করতে পারবেন না। আই উইল ইনসিস্ট পুলিশ উইল বি আন্ডার পুলিশ কমিশন। পুলিশ কমিশনের নিচে পুলিশ চলবে। আপনি পুলিশ কমিশনকে অর্ডার দেবেন, পুলিশ কমিশন উইল ডু হোয়াট দে ওয়ান্ট টু ডু। এই পুলিশ জনগণের পুলিশ। আমরা নয় সেনাবাহিনী সেনাবাহিনীর মধ্যে থাকি, আমাদেরকে আপনারা দেখেন না, কিন্তু পুলিশ সারাক্ষণ আপনার কাছে আছে। আজকে অবস্থা দেখেন, প্রতিদিন সন্ধ্যার সময় শুনি যে ডাকাতি হচ্ছে। কি করে পুলিশ নাই? পুলিশ ডিমোরালাইজ হয়ে গেছে। অন্যায় হয়েছে, যারা অন্যায় করেছে সেই তার জন্য তারা শাস্তি পাবে, কিন্তু সাধারণভাবে আপনি এটা করবেন। আপনাকে মনে রাখতে হবে এই পুলিশকে ব্যবহার করেছে, তাদেরকে ধরেন। আমি চেষ্টা করব যে হুকুমদাতা যারা ছিল, দে শুড বি পানিশড and severely punished. আমাদের দেশে না পারলে বিদেশে। ছেলে এত কোনো কথা বলো না যে আপনি হুকুম দিয়ে ছেলে পেলে মারবেন, জনগণকে মারবেন, আর জনগণ এটা করবে। আবার আসেন, দেখেন জনগণ কি করে, ছেলে ফেলবে। এবার হুকুমদাতাদের আমাদের বের করতে হবে যে তারা পুলিশকে এইরকম ভাবে ব্যবহার করেছে, উদ্দেশ্যটা কি। আপনাদের অনেকে হয়তো মনে আছে যে আমরা কতিপয় ব্যক্তি 4 তারিখে ছিল, আমরা আর্মির সম্বন্ধে কি বলেছি যে আমাদের আর্মি জওয়ানরা বাইরে ঠিকই আছে, আর আমরা অনুরোধ করেছি যে আপনারা এদেশের আর্মি আপনারা একটা গুলি চালাবেন না। আর্মিকে দিয়ে যদি এই কাণ্ড করা হতো তাহলে হয়তো দেখতেন যে আরো রক্তপাত হয়ে যাবে। আর্মি বলেছে আর না, আপনি এখন চলে যান, নাহলে অর্ডার করুন। এই বাংলাদেশের রাজনীতি হয়েছে চাটুকারদের রাজনীতি। আমরা কোনো পলিটিশিয়ান তৈরি করে নাই, চাটুকার তৈরি করেছি। এমন চাটুকার তৈরি করেছি যে মানুষ পড়ে যাচ্ছে কিন্তু না, সব ঠিক আছে, সব ঠিক আছে। এইরকম চাটুকারদের দল দিয়ে রাজনীতি করা যায় না। এখন যে সমস্ত রাজনৈতিক ছিলেন তারা এখনো আছেন, তাদের রাজনীতি চলবে, তাদের রাজনীতি বন্ধ করা যাবে না, বন্ধ হবেও না। কিন্তু আপনারা রিওরিয়েন্ট করেন, চাটুকার বাদ দেন। কতগুলো আমাদের চাটুকারিতা চিন্তা করেন। আর একজন নেতা গেছে, তাকে ফুল দিতে 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 কবরই দিয়ে একরকম, আর উনিও খুব আনন্দ পান। মিডিয়া না থাকলে উনি কথা বলেন না। মিডিয়ার সামনে গিয়ে চাটুকাররা প্রথমে আধা ঘন্টা কথা বলে। এখন কোথায় গেছেন ওনারা? কেউ কোন দিকে পালাচ্ছেন, কেউ কোথায় আত্মগোপন করে আছেন, বিকজ ইউ আর অ্যান্টি পিপল। আপনারা চাটুকারি করেছেন, আপনার সঠিক পরামর্শ দেননি। আপনার হালুয়া রুটি খাওয়ার দরকার ছিল। করাপশন চিন্তা করেন, পিওর 400 কোটি টাকা নিয়ে যায়। আমি জীবনে 1 কোটি টাকার উপর চিন্তা করতে পারি না। কত টাকা আমরা বাড়ি বিক্রি করে দিয়ে টাকা। আচ্ছা, আমি আমার তো সাবমিট করবো, আমি মনে করেন না আমি আগে সাবমিট করছি, আমি করবো না, সময় পাই নাই। সাবমিট ইট ইন ফ্রন্ট অফ ইউ। আমার কি আছে দেখবেন যে আমার এই ইলেকশন কমিশন থেকে শুরু করে এ পর্যন্ত ওটাই একটা হিসাব দেওয়া আছে। এইরকম চুরি পলিটিশিয়ানদের 4000-5000 কোটি টাকার কারোর নিচে নেই, 10টা-12টা করে বাড়ি বিদেশে। এখন যারা যেতে পারেন না তারা এখন ঘুরে বেড়াচ্ছেন, টেলিফোন করতেছেন। আর আপনাদের মিডিয়া, কিভাবে মিডিয়াগুলোকে আপনারা করছেন। এরপরে অন্তত এই পিরিয়ডে কোনো মিডিয়া চাটুকারি করবেন, মিডিয়া বন্ধ হয়ে যাবে। প্রশ্ন যাব 1 মিনিট। আমি আবার বলি, চাটুকারি মিডিয়া হবে, বন্ধ করে দেবো। অতীতে যা ছিল ঠিক আছে, ওটাকে আমরা কাউকে কোনোটা বন্ধ করতে অ্যাটলিস্ট আমি রেকমেন্ড করবো না। আমি তথ্য আমার কাছে নাই, বাট আই উইল ইনসিস্ট। আপনারা আমাকে জানেন যে আমি খুব একরক্ষা মানুষ। চাটুকারি করবেন আর ক্লোজ দ্যাট মিডিয়া। সেটা আপনারা আন্তর্জাতিক হাউকাউ করেন, চিল্লাচিল্লি করেন, যা করেন, আই উইল ডু দ্যাট। আমি আপনাদেরকে প্রমিস করতেছি, যদিও আমার বিষয় না, আমার বিষয়ও বটে, এই মিডিয়া আপনারা সত্যি ঘটনাগুলো তুলে ধরেন।
আপনারা সত্যি ঘটনা তুলে ধরেন নাই। আপনারা যদি ওই সময় সত্যি ঘটনা তুলে ধরতেন যে কি হচ্ছে, তাহলে আজকে পুলিশের এই অবস্থা হয় না। আমরা বারবার বলছেন না 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 কিছু হয় না, কিছু হয় না, কিছু না। বিবিসির থেকে আমি দেখতেছি, কিন্তু আমাদের মিডিয়া দেখাতে পারো না। সেই মনীয় সেই মন দ্বারা মিডিয়া ওনার এইভাবে আর মিডিয়া দেওয়া হবে না। ভালো বন্ধ দুইটাই করতে হবে। আপনার খালি টক শো করেন, যখন টক শোতে নিয়ে যান আবার লিস্ট দেখেন যে কাকে টাকা দেবে, কাকে টাকা দেবে না। ও সামাদ সাহেবকে টাকা যায় দুই তিন মিডিয়া, বাকিদের দেখে না। আবার গেলে পরে তখন বলে নিচে দিয়ে কমেন্ট আসে, আরে উনি তো অমুক পার্টির লোক। কোনো জ্ঞান গর্ব কোনো আলোচনাই হয় না। আটকায় গেলেই আমরা চলে যাই 1975-এ কি হয়েছিল, 1907। প্লিজ ডোন্ট কল দেম। এদের মেধা শূন্য হয়ে গেছে। আপনারা দেখেন না এসব লোকজনকে, চাটুকারদের ডাকবেন না, চাটুকারি মিডিয়া হবেন না। আমি বলতে চাই না ভারতে যে নাম দিয়েছে মিডিয়া, একই নাম আপনাদেরকেও দিয়েছে। আমি ভারতীয় শব্দটা ব্যবহার করতে চাই না। তো দয়া করে আপনারা সঠিক তথ্য তুলে ধরেন, যারা ক্ষমতায় থাকে তাদের চোখটা যেন করে। প্রশ্ন করেন কি আপনারা যখন মাননীয় প্রধানমন্ত্রী আপনি অমুক, আপনি দুনিয়া জয় করে আসছেন, আজকাল বিশ্বে আপনি লুকিয়ে রাখতে পারবেন? আপনি মিডিয়া আমি না দেখি, আমি তো শত শত মিডিয়া দেখছি। তারপরে কি আকাশ আপনি এটা বন্ধ করে দেবেন, ওইটা বন্ধ করে দেবেন, ওটা চালানো যাবে না, ইন্টারনেট বন্ধ করে দেবেন। আমরা খুবই একটা খারাপ, এর চেয়ে খারাপ এই 21 শতাব্দীতে একটা মডার্ন কান্ট্রি অন্তত আমি দেখিনি। আমার বয়স এখানে যারা আছেন তার চাইতে বেশি। আমি প্রায় সারাদিন যখন কাজ না থাকে বই আর সামনে লেখাপড়া করি। এই একটা দেশ ডুবে কখন? যখন মিডিয়া সত্যি কথা বলে না, মিথ্যা কথা বলে, মিথ্যা তথ্য প্রকাশ করে। একজন তথ্যমন্ত্রী লেখাপড়া জানালো বলে দুষ্কৃতিকারীরা করছে, ছাত্রদের আপনি দুষ্কৃতি বানিয়েছেন। সব বিচার হওয়া উচিত, ইনক্লুডিং মিডিয়া ওনারদেরও বিচার হওয়া উচিত। যা অনেকে চাকরি গেছে, আমি ইলেকশন হচ্ছে, চুরি হচ্ছে ইলেকশনে, বলে না ইলেকশন তো খুব সুন্দর হয়েছে, কোনো অসুবিধাই নাই। আমি তো ইলেকশন নিয়ে বেশি কনসার্ন ছিলাম। চুরি হচ্ছে, লোকে টেলিফোন করতে, স্যার চুরি হচ্ছে, এখানে ভোট দিতে আসেনি। না, ভোট খুব ভালো হয়েছে, সকালবেলা আনন্দিত লোকে আসছে। এই সকাল পর্যন্ত 40% হয়েছে, এবং ওনাকে 80% করতে হবে। ভাই আপনাদের কাছে অনুরোধ, দয়া করে এই দেশটাকে বাঁচান। আরেকটি জিনিস মনে রাখবেন, যেটা হয়েছে সেটা তদন্ত হবে, আন্তর্জাতিক তদন্ত হবে, দেশি তদন্ত হবে, হুকুমদাতাদের উপরে বেশি ধরা হবে। হুকুমদাতা এবং কার কি রোল ছিল যদি করা যায়। আমরা অনেক কথা বলি, করতে পারি না। অত কালকে দেখবেন যে ব্রিগেডিয়ার সাখাওয়াতের নামে এক পলিটিক্যাল পার্টির নাম মেরে দিচ্ছে, ওনার বিচার করবো আমরা আসলে। জীবনটা আল্লাহ অনেক দূর নিয়ে আসছে, অনেক দূর নিয়ে আসছে। আপনারা আমাকে সম্মান দিয়েছেন, সেই সম্মানের উপর আর কিছু নেই। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আপনারা একটা জিনিস লাস্ট বলে দেয়, যা হয়েছে হয়েছে, আমরা ইতিহাসকে ফেরত আনতে পারবো না। এখনো কিছু লোক চেষ্টা করতেছে যে হ্যাঁ এটা করলে, ওনাদের মাথার মধ্যে ঘিলু নাই যে মডার্ন ওয়ার্ল্ডে এটা কখনো হয় নাই। একটা পতিত স্বৈরাচার ফিরে আসে নাই।